ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে প্রাইমারি আর ডিএলএড। প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডিএলএড অ্যাডমিশন সংক্রান্ত নোটিফিকেশান বেরিয়েছে। তো এটা নোটিফিকেশানটা বেরিয়েছে 30 তারিখ। তো এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেটুকু সেটুকুই আলোচনা করব। দেখো, এখানে 2 বছরের রেগুলার ডিএলএড 2025-27 অ্যাডমিশন সংক্রান্ত এই নোটিফিকেশানটা, সেটা হচ্ছে রেগুলার মোডে যারা ডিএলএড করতে চাও তাদের জন্য। তারপর দেখো, এই ডিএলএড অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 4 জুলাই ফ্রাইডে 12টার থেকে, অর্থাৎ 4 জুলাই 2025 শুক্রবার দুপুর 12টার থেকে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হবে, আর সেটা 2025-27 সেশনের জন্য। দেখো, এলিজিবল কারা? এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে হায়ার সেকেন্ডারি যে কোনো ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট যদি 50% মার্ক নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হয় তাহলে আবেদন করতে পারবে। এছাড়া এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এদের জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ 45%। এইচএসে 45% থাকলেই কিন্তু আবেদন যোগ্য। গুরুত্বপূর্ণ তথ্যটাই আমি আলোচনা করব শুধু। তারপরে দেখো, অ্যাপ্লিকেশন প্রসিডিওর। অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনে হবে। অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে হবে https://wbp.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর এটা হচ্ছে রেগুলার মোডে অ্যাপ্লিকেশন কিন্তু হবে 2 বছরের ডিএলএড কোর্স 2025-27, ঠিক আছে। তারপর এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখে নাও। ডকুমেন্টের মধ্যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, হায়ার সেকেন্ডারি মার্কশিট, তারপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্টের ফটো সইসহ স্ক্যান ফটো এবং হচ্ছে সিগনেচার হচ্ছে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর কাস্ট বা ক্যাটেগরি সার্টিফিকেট থাকলে তা কিন্তু সাচ সার্টিফিকেটস ফ্রম আদার স্টেট শ্যাল নট বি কনসিডার্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এর এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকলে তবেই তারা কি রিজার্ভেশন পাবে। তারপর পিডাব্লিউডি হলে তার সার্টিফিকেট, তারপর হচ্ছে পেনশনার সার্ভিস বুক বা সার্টিফিকেট যদি থাকে এক্স সার্ভিসম্যানদের জন্য সেটা থাকতে হবে। তারপর হচ্ছে সাঁওতালি মিডিয়ামের জন্য কেউ যদি সাঁওতালি মিডিয়াম অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে সেটা বিডিওর দ্বারা ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, ইস্যু করে থাকতে হবে। মেরিট লিস্ট। তারপর দেখো, ফি স্ট্রাকচার। ফি কেমন লাগবে? ফি হচ্ছে দেখো, আনরিজার্ভ, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার, ভোকেশনাল ক্যাটেগরি এদের সবার জন্য হচ্ছে 1000 টাকা ফি। এসসি, এসটি এবং পিডাব্লিউডিদের জন্য 500 টাকা, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা। এটা হচ্ছে অ্যাডমিশন ফি। তারপর দেখো, অ্যাডমিশনের শিডিউল। অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে 4 জুলাই 12টা থেকে 20 জুলাই মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ রাত 12টা পর্যন্ত, ঠিক আছে। 4 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন বা দরখাস্ত হচ্ছে করা যাবে। তারপরে হচ্ছে ভেরিফাইড এবং হচ্ছে স্ক্রুটনির পরে যে লিস্ট, রিজেকশনের লিস্ট, সেটা হচ্ছে 21 থেকে 25 জুলাইয়ের মধ্যে কিন্তু সেটা পাবলিশ করা হবে। তারপর মেরিট লিস্ট পাবলিশ হবে 28 থেকে 31 জুলাইয়ের মধ্যে। 28 থেকে 31 জুলাইয়ের মধ্যে হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে। তারপর হচ্ছে অ্যাডমিশন কমপ্লিট করতে হবে 12 আগস্টের মধ্যে। 12 আগস্টের মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে 12 আগস্টের মধ্যে, ঠিক আছে। The existing affiliated institutes who have their unique user ID and password shall use the same ID password
but the head of the newly affiliated DLED institutes lists for admission under this notification are requested to contact board. আচ্ছা, নতুনভাবে যারা অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে তাদেরকে কিন্তু বোর্ড হচ্ছে কী করছে, কন্ট্যাক্ট করতে বলেছে। ঠিক আছে, তো এই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে রেখো।